অনেক দিন পর আমাদের ফ্যামিলির সবাই কিন্তু একসাথে হয়েছিল। আর সেদিন রাতে আমরা সবাই মিলে কিন্তু মাওয়া ঘাটে গিয়েছিলাম। আর সেদিন কিন্তু আমরা পুরানো ঘাটে যাইনি, সেদিন আমরা গিয়েছিলাম শিমুলিয়ার নতুন ঘাটে। তো আসসালামু আলাইকুম সবাইকে। ভিডিওর থাম্বনেল অ্যান্ড প্রথম অংশ দেখেই আপনারা বুঝতে পেরেছেন যে আমরা মাওয়া ঘাটে গিয়েছিলাম। আর মাওয়া ঘাটে আজকে আমরা ফ্যামিলির সবাই মিলে কি কি করেছি, কি কি খেয়েছি, সব নিয়ে থাকছে আজকের ব্লগটা পুরো। আজকে কিন্তু আমরা এই শখের হাড়ি বা এদিকের কোনো রেস্টুরেন্টেই আমরা খাইনি, আমরা আজকে সরাসরি গিয়েছিলাম ঘাটে। আর আজকে কিন্তু রাতে আমরা সেখানে ঘোরাঘুরি করব এবং ঘোরার শেষে আমরা ওইখানেই রাতের খাবার দাবার খাওয়া শেষ করে বাসায় চলে আসব। আর আজকে কিন্তু আমাদের ফ্যামিলি থেকে অনেকগুলো মানুষ গিয়েছিল, আমার সব জায়েরা এবং জায়ের মেয়েরা যারা আছে, আর সাথে আমাদের সব দুলাভাইরাও কিন্তু গিয়েছিল। আর অনেক বেশি মজা হয়েছিল সবাইকে নিয়ে। আর এখানে কিন্তু অনেক সুন্দর মেলার মতো আয়োজন ছিল। আর এই মাটির জিনিসগুলো এত বেশি সুন্দর ছিল, চারোদিকেই পুরো মনে হচ্ছিল যে একটা মেলার মধ্যে ঘুরতে এসেছি। আর প্রত্যেকটা দোকানেই কিন্তু আপনি সুন্দর সুন্দর কাঠের তৈরি জিনিস এবং বেতের তৈরি জিনিসগুলো পেয়ে যাবেন। আর এখানে বাচ্চাদের সব ধরনের খেলনা ছিল। আর এখানে কিন্তু এই গুলাগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, এগুলো দিয়ে কিন্তু আমরা ছোটবেলায় অনেক খেলা করতাম। আর এখানে কিন্তু আপনি কক্সবাজারের মতো একটা ফিল পাবেন। এখানে কক্সবাজারের যত রকমের আচার আছে সব কিন্তু এখানে পাওয়া যায়। আর এখানে কিন্তু আরও ঝিনুকের তৈরি অনেক সুন্দর সুন্দর মালাও ছিল। তারপর আমরা সবাই মিলে চলে আসি নদীর পাড়ে। আর নদীর পাড়ে এসে এখানের ভিউটা এত ভালো লেগেছে। আর নদীর পাড়ে এত বেশি বাতাস ছিল, আমি আপনাদেরকে একটা ভিডিওতে আনমিউট করে দেখাচ্ছি যে নদীর পাড়ে কেমন বাতাস ছিল। তারপর আমরা রাতের খাওয়া দাওয়ার জন্য আমরা চলে আসি হোটেলে। আর এখানে আমরা ইলিশ মাছ দেখতেছিলাম যে কোন ইলিশ মাছ নেওয়া যায়। আর এখান থেকে আমরা প্রায় 5টার মতো ইলিশ মাছ কিনেছিলাম, যেহেতু আমাদের মানুষ ছিল অনেক বেশি, প্রায় 25 জনের মতো। তারপর এখানে ভাইয়াটা আমাদের ইলিশ মাছগুলো সুন্দর করে কেটে দিচ্ছিল। আর আমরা কিন্তু সাথে নিয়েছিলাম কাঁকড়া। আর এই কাঁকড়াগুলো কিন্তু একদমই সামুদ্রিক ছিল। আর প্রতি পিস কাঁকড়ার দাম ছিল 250 টাকা করে। তারপর আমাদের যেই মাছগুলো কেটে সুন্দর করে ধুয়ে তারপর আমাদের ভেজে দেওয়ার জন্য একদম মশলা মেখে রেখে দিয়েছিল। তারপর এই যে এখানে কাঁকড়া, ইলিশ মাছ, বেগুন ভাজা এবং সাথে চিংড়ি মাছ ভাজাও কিন্তু হচ্ছিল। আর এখানে কিন্তু একটা মজা করে সালাদ তৈরি করে রেখেছিল আগের থেকেই। আর এখানে কিন্তু ইলিশ মাছের লেজ ভর্তাটাও কিন্তু করে দিয়েছিল, আর সাথে কাঁকড়া ভাজাগুলো। তারপর আমাদের সব খাবারগুলো কিন্তু চলে আসে। আর এখানে কিন্তু মজার একটা ডাল রান্না হয়েছিল। আর এই ডালটা কিন্তু খেতে এত বেশি মজা ছিল। আর সাথে কিন্তু ইলিশ মাছের লেজ ভর্তাটা, আমার কাছে কিন্তু ইলিশ মাছ ভাজার থেকে ইলিশ মাছের লেজ ভর্তাটাই বেশি মজা লাগে। আর হচ্ছে ইলিশ মাছের ডিম। আর এখানে আমি একটা প্লেটের মধ্যে সব কিছু একবারে সাজিয়ে সুন্দর করে নিয়েছিলাম, যেহেতু আমি একটু ছবি তুলি বেশি, সে কারণে আমি সুন্দর করে একটু সাজিয়ে নিয়েছি। আর সব থেকে মজা হচ্ছে ভর্তা ভাত, কারণ ভর্তা ভাতের উপর কিছুই নেই। আর আমার কাছে কিন্তু ভর্তা ভাতটাই সবচেয়ে থেকে বেশি ভালো লাগে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু চা খেলাম। তারপর আমাদের বাচ্চা কাচ্চাগুলো কিন্তু একটু ট্রাম্পোলাইনের মধ্যে খেলাধুলা করছিল। তারপর খেলাধুলা শেষ করে যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে, আর আমরা তাড়াতাড়ি বাসার উদ্দেশ্যে রওনা দিই। তো আজকে আমাদের এই ছিল ঘোরাঘুরির ছোট্ট একটা ভিডিও। তো সবাই ভালো থাকবেন, আর আমার পেজটা অবশ্যই ফলো করবেন।